নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো তোমরা থাকতে চাও, ভালো আমিও থাকতে চাই। আমরা সবাই ভালো থাকতে চাই। আর ভালো সময় আসার আগে ভগবান আমাদের কিছু ইঙ্গিত দেয়, আর সেটা আমরা কেউ কেউ বুঝতে পারি, আবার কেউ কেউ বুঝতে পারি না। প্রকৃতিও কিন্তু নানানভাবে আমাদের ইঙ্গিত দেয় যে ভালো সময় আসতে চলেছে, আর এটাকে আমরা সাধারণ দৈনন্দিন ঘটনা বলে মনে করি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও। ভালো থাকার সংকেত, সৌভাগ্য আসার আগে কি সংকেত ভগবান আমাদের দেয়? প্রথম যে সংকেতটা ভগবান আমাদের দেন সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। হঠাৎ করেই ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া। হঠাৎ করে যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবে জীবনে কোনো বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে, আর তুমি একদম সঠিক পথেই রয়েছো। তোমার শুভ সময় খুব শীঘ্রই আসতে চলেছে। দ্বিতীয় সংকেত হচ্ছে হঠাৎ করেই আনন্দিত হওয়া। কোনো কারণ ছাড়াই মুখে হাসি লেগেই থাকবে, মনে আনন্দ হবে। এটাও কিন্তু ভগবানের একটা ইঙ্গিত। এতদিনের দুঃখ কষ্ট সমস্ত কিছু কাটিয়ে এবার সুসময় আসতে চলেছে। এবার থেকে আনন্দময় সুখী জীবন যাপন করতে পারবে। 3 নম্বর হচ্ছে বাড়ির সামনে গরু আসা। বাড়ির সামনে যদি গরু এসে জোরে জোরে ডাকে, তাহলে কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়ে। যদি প্রত্যেক দিন একই সময়ে গরু এসে তোমার বাড়ির সামনে খাবারের অপেক্ষায় থাকে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। বা বাড়িতে যদি বাগান থাকে, সেখানে এসে যদি গরু চড়ে, তাহলে লক্ষ্মী প্রাপ্তি হয়। 4 নম্বর হচ্ছে সকালে ওঠার পরেই যদি কোনো মন্দিরের ঘণ্টা শুনতে পাও, যদি কোনো ভজন কীর্তন শঙ্খের আওয়াজ পাও, এটাও কিন্তু খুব শুভ লক্ষণ। 5 নম্বর হচ্ছে সকালে ওঠার পর যদি নারকেল দেখতে পাও, বাড়ির দরজা খোলার পরেই তুমি নারকেল দেখতে পেলে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। ভগবান ইঙ্গিত দিচ্ছেন তোমার শুভ সময় আসতে চলেছে। 6 নম্বর হচ্ছে রাস্তায় চলার পথে যদি কোনো নববধূকে সাজসজ্জা সহ দেখতে পাও, এটা কিন্তু খুব শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। 7 নম্বর হচ্ছে যদি কোনো পাখি তোমাকে প্রহার করে, বা হঠাৎ করেই যদি কোনো পাখি তোমার গায়ের ওপর এসে বসে, এটা কিন্তু খুব বিরল ঘটনা। এটা কিন্তু খুব ভাগ্যবানদের সঙ্গেই এমন ঘটনা ঘটে। এমন ঘটনা যদি ঘটে, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার সুসময় আসতে চলেছে। 8 নম্বর হচ্ছে বাড়ির মধ্যে হঠাৎ করেই যদি দেখো ঘাস ফড়িং ঢুকে পড়েছে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। 9 নম্বর হচ্ছে হঠাৎ করেই বাড়িতে যদি কোনো কুকুর আসে, বা কুকুর এসে বাড়িতে থাকতে শুরু করেছে, সেই কুকুরকে কিন্তু তাড়াবে না, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। সেই কুকুরকে আশ্রয় দাও। আর যদি কেউ তোমাকে কোনো ছোট কুকুর উপহার দেয়, এটাও কিন্তু খুব ভালো লক্ষণ। বুঝবে সুসময় আসতে চলেছে। 10 নম্বর হচ্ছে রামধনু দেখা। ওই যে আমি আগেই তোমাদের বলেছিলাম, প্রকৃতিও আমাদের ইঙ্গিত দেয় যে ভালো সময় আসতে চলেছে। আকাশে রামধনু দেখা খুব ভালো লক্ষণ। তাহলে বুঝবে সৌভাগ্য খুব কাছাকাছি এসে গিয়েছে। 11 নম্বর হচ্ছে বাড়িতে হঠাৎ করেই প্রজাপতি উড়ে আসা। বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কেউ থাকে, তাহলে সেই সদস্যের বিবাহ আসন্ন। বাড়িতে ভালো সময়ের বার্তা চলে এসেছে। 12 নম্বর হচ্ছে বাড়িতে যে গাছটা অনেক দিন থেকেই বাড়ছিল না, ফুল ফল কিছুই হচ্ছিল না, হঠাৎ করেই সেই গাছটা যদি বাড়তে শুরু করে, ফুল ফলে ভর্তি হয়ে যায়, তাহলে বুঝবে খুব সামনেই শুভ সময় আসতে চলেছে। আবার এমনও হয় অনেক সময় যে গাছই বাড়িতে লাগাচ্ছ, সেটাই একদম
খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, খুব ফুল ফলে ভরে উঠছে, তাহলেও বুঝবে যে তোমাদের এবার শুভ সময় আসতে চলেছে। 13 নম্বর সংকেত হচ্ছে বাড়ির ছাদে বা বাগানে যদি কোকিল ডাকে বা পাখিরা কিচিরমিচির করে, সব সময় পাখির একটা কোলাহল শুনতে পাও, তাহলে বুঝবে অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। 14 নাম্বার হচ্ছে কোথাও যাচ্ছ, এমন সময় ডান দিকে যদি সাপ, কুকুর কিংবা বাঁদর দেখতে পাও, তাহলে হাতে অর্থ আসতে চলেছে। 15 নাম্বার হচ্ছে স্বপ্নে যদি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাও আর সাথে যদি কোনো জলাশয় দেখতে পাও, তাহলে তো সোনায় সোহাগা। আবার স্বপ্নে যদি সোনালি কিংবা সাদা রঙের সাপ দেখতে পাও, এটাও কিন্তু ধনী হওয়ার লক্ষণ। 16 নাম্বার হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি দুধ কিংবা দই দেখতে পাও, এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। কচ্ছপ হচ্ছে সৌভাগ্যের প্রতীক, তাই কচ্ছপের উপস্থিতি নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে আসবে। 17 নাম্বার হচ্ছে খসে পড়া তারা। এমন দৃশ্য যদি দেখতে পাও, তাহলে যা চাইবে তাই পাবে, আর 30 দিনের মধ্যে সেই মনের ইচ্ছা পূরণ হবে। তাই এমন দৃশ্য যদি দেখতে পাও, তাহলে যেটা চাই সেটা কিন্তু অবশ্যই চেয়ে নেবে। 18 নম্বর হচ্ছে অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়ো করে উল্টো জামা কাপড় পরে নিই, এটাও কিন্তু খুব ভালো লক্ষণ। উল্টো করে জামা কাপড় যদি নিজের মনের অজান্তেই পরে নাও, তাহলে বুঝবে সুসময় আসতে চলেছে। 19 নাম্বার হচ্ছে যদি তুমি রাস্তায় চলার পথে টাকা, ঘোড়ার নাল যদি কুড়িয়ে পাও, তাহলে সেটাকে যত্ন করে গুছিয়ে রাখবে, এগুলো কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। 20 নাম্বার হচ্ছে হঠাৎ করেই যদি হাতের তালু চুলকায়, তাহলে বুঝবে তোমার অর্থপ্রাপ্তি হতে চলেছে। এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত যদি তোমরা পাও, তাহলে বুঝবে খুব শীঘ্রই তোমাদের জীবনে সুসময় আসতে চলেছে। সুখ, দুঃখ, হাসি, কান্না মিলেই কিন্তু জীবন। প্রতিটি ব্যক্তির জীবনেই ওঠাপড়া কিন্তু লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ, কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে জানবে যে সামনেই সুখ আসন্ন। আজকের ভিডিও এই অবধি ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থেকো।